আজ 2025-এর 1 জানুয়ারি, আবার একটা নতুন বছর। সকাল থেকে বাড়িতেই আছি, বাইরে বেরোনোর প্ল্যান এবেলায় অন্তত পক্ষে নেই। ওবেলায় যদি মন চায় একটু কোথাও কাছাকাছি কোথাও গিয়ে একটু ঘুরে আসতে পারি, কিন্তু প্ল্যান এখনও করিনি। তো কিছু কাজ ছিল সকালবেলায় বাড়িতে, সেগুলো টুকটাক সেরে নিয়ে বাকি সময়টা কি করব ভেবে বেরিয়ে পড়লাম। মনে হলো যে সমস্ত জায়গাগুলো আমি ছোটোবেলায় প্রায় খেলতে খেলতে, ছুটতে ছুটতে, পায়ে ধুলো মাটি মাখতে মাখতে, সাঁতার কাটতে কাটতে বড় হয়েছি, চলো একটু ঘুরেই আসি। মাঠের ফসল অর্থাৎ সোনালি ধান সবার বাড়িতে উঠে গেছে, গোলাজাতও হয়ে গেছে অনেকের। মাঠগুলো এখন ফাঁকা বিস্তীর্ণ পড়ে আছে, উদাসী মাঠ। গরু চড়ছে দূর দূরান্তে, ওই দূরে দেখা যাচ্ছে গড় জঙ্গলের প্রান্তভাগ। কিছুটা গেলেই শ্যামারূপার গড়, ইছাই ঘোষের দেউল, আর ওখানিকটা গেলে সেখানে আমরা পাবো কি অজয় নদ। তো যাই হোক, অবসর সময়টা একটু অতিবাহিত করার লক্ষ্যে আমার সেই ভালো লাগার ছোটোবেলার সেই সমস্ত জায়গাগুলোকে আর একবার দেখবো বলে, নতুন করে একটু সম্পর্ক বা পরিচিতিটাকে ঝালিয়ে নেবো বলে চলে এলাম। এই সেই পুকুর, যে পুকুরে আমরা ছোটোবেলায় কি না করেছি, এ প্রান্ত থেকে ও প্রান্ত সাঁতরে পারাপার করেছি। গ্রীষ্মকালে যখন জলটা প্রায় কমেই যেত, তখন হেঁটে এ প্রান্ত থেকে ও প্রান্ত পেরিয়েছি। আগে আমরা যখন ছোটোবেলায় পুকুরে স্নান করতে আসতাম, তখন প্রচুর ঘাট ছিল চারিদিকে, এবং পুকুরটা এত আগাছায় ভর্তি ছিল না, যেগুলোকে আমরা স্থানীয় ভাষায় বলি দল। এখন তো প্রায় দলে ভর্তি হয়ে আছে পুকুরটা, কিন্তু তখন প্রচুর ঘাট ছিল এবং পুকুরটা প্রায় পরিষ্কার থাকতো। মাছ চাষ তখনও হতো, এখনও হয়। তো এখন তো আর মানুষের খুব একটা পুকুরে স্নান করার প্রয়োজনটা পড়ে না, যেহেতু আমাদের এলাকায়, আমাদের গ্রামের অন্ততপক্ষে সবার বাড়িতেই টিউবওয়েল হয়ে গেছে। সেই জন্য সবাই আর পুকুরে স্নান করতে আসে না খুব একটা। আর এখানকার সামনে একটা আদিবাসী পাড়া আছে, ওরা প্রায় স্নান করতো, তো ওদেরও এখন আর প্রয়োজন পড়ে না। প্রচুর ব্যবস্থা হয়ে গেছে জলের, সরকারি বেসরকারিভাবে অনেক ব্যবস্থা রয়েছে। তো সেই জন্যে পুকুরটাতে এত আগাছা পরিপূর্ণ হয়ে রয়েছে, প্রচুর লাল শালুক ফুটে আছে। ছোটোবেলাতে কিন্তু এত আমরা যখন স্নান করতে আসতাম এত শালুক থাকতো না। স্থানে স্থানে হয়তো অল্প একটু থাকতো, সেটা সাদা শালুক দেখেছি আমরা। পদ্ম ফুল এই পুকুরটাতে কখনো ফোটেনি। তো যাই হোক, এই পুকুরে আমরা কত সাঁতার কেটেছি, কত পুকুরে গ্রীষ্মকালে এই জলগুলোকে আমরা একবার নামলে আর উঠতে চাইতাম না। তো সেই পুকুরের আজকের এই অবস্থা, স্নান করতে কেউ আসে না। যাক, পুকুরটার উপর উৎপাতটা কমেছে। আমরা যে উৎপাতটা করতাম, সেই উৎপাতটা অন্তত পক্ষে আর নেই। পুকুরটা শান্ত, ওই মাছ ধরার সময় যেটুকু উৎপাত এদের উপরে হয় আর কি। তো যাই হোক, ছোটোবেলায় এগুলো তো আমরা প্রায়ই আসতাম। আমাদের প্রচুর মাঠ রয়েছে এই আশেপাশে, ধানের জমি। সবজি চাষ এখন আর খুব একটা হয় না, আগে আমাদের সবজি প্রায় চাষ হতো এখানে। এখন আর সবজি চাষ করা হচ্ছে না। তো সেই জন্যেই একটু অবসর পেলাম, আবার নতুন করে আমি আমার পরিচয়টা ঝালিয়ে নিতে এলাম সবার সাথে। ভালো লাগে, মাঝে মাঝে আসতে পারলে ভালোই হয়। কিন্তু এই যে একটা সময়, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে বয়সটার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে পেশার জীবিকার তাড়নায় আর কিন্তু অবসরটা আমাদের প্রায় হারিয়েই যাচ্ছে। বিশেষত যে সমস্ত প্রকৃতির মাঝে আমরা বড় হয়েছি, সেদিক দিকে ফেরো সময় আমাদের কই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা হয়তো কেউ কেউ দেখছেন, যারা দেখছেন শেষ পর্যন্ত তাদেরকে অনেক ধন্যবাদ যে ধৈর্য ধরে দেখছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, রোগমুক্ত শরীরে শান্তিতে থাকুন। এটুকুই আজকে আমার এই কামনা।